বন্ধুরা এখানেই শেষ করেছিলাম ভিডিওটা পার্ট 1। এখান থেকেই পার্ট 2 শুরু করলাম, আবার ওখান থেকেই দেখতে থাকুন। কালো হলুদ কালো হলুদ চলো আগে চলো চলো একটু দাঁড়া, নামাতে হবে, কষ্ট হচ্ছে। এখানে কি আছে? এখানে দাঁড়া সাপ আছে, কোথায় ঢুকে দাঁড়া আর কি দেখবো? দাঁড়া দিলে পিং করে খাবে, ওই জন্য আমরা এখন রাখি পিং করে মেরে দেবে। হ্যাঁ জানতো খাবে। আর এটা চন্দ্রপোড়া আছে, কোথায় গো? বক্সের উপরে, বক্সের উপরে। ওরে বাবা, ভাইপোর আছে, ভাইপোর চন্দ্রপোড়া। এই যে বাক্সটার উপরে, এই যে দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তো এই তো শুয়ে আছে, দেখতে পাচ্ছি বাক্সের উপরে। দেখেছে? হ্যাঁ দেখতে পাচ্ছিস তো? চলো চল না বাবা, 100 বলি ছবি। এখানে কি আছে? এই দেখো ঘরে ঢুকে আগে চলো, বকরা আগে পাবে, চলে আসুন এখানে নেই, চলে আসো দিদি, দিদি সেই সাবুল আগে পাবে। এখানে আসো, এখানে 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 দেখতেই পাচ্ছি। দেখবি ঘরে দেখো, ঘরে দেখো কিং কোবরা ঘরের ভিতরে, এ বাবা, ঘরের ভিতরে এখানে যে বলতে কিং কোবরা। এটা কি? বড় গিরগিটি। গিরগিটি রে, বড় রে বাবা। এই তো দেখতে পাচ্ছি, এই তো দেখা গেছে। এটা কি সাপ? দাঁড়া ফোঁস হরিশ হরিশ রে বাবা। কুমির, ওই দেখ কুমির, দেখ ওই দেখ ওপরেও শুয়ে আছে, কত বড়, কত বড়, অনেকগুলো আছে বাবা। একটা দুটো তিনটে, এই চারটে, এর ভেতরে একটা হাঁটছে, এই যে 6টা। চলো ওখানে কিছু নেই, এখানে এখানে কি? এই যে কচ্ছপকে খেতে দেওয়া হচ্ছে এখানে। ও এখানে খেতে এই সব শাক দেখতে পেয়েছিস? শাক শুয়ে আছে কচ্ছপ, ওই দেখ, ওই যে আবার গাড়িতে উঠে পড়লাম, আবার যাবো। এই দাদা আমাদের নিয়ে যাচ্ছেন ভিডিও। এখানে টিকিট কাটার জায়গা, জঙ্গল সাফারিতে আমরা যাচ্ছি। এই যে ওইখানে বাস, আর এইখানে হচ্ছে এখানে খাওয়া দাওয়ারও ব্যাপার আছে। এই দেখুন, খুব ভালো লাগছে, এনজয় করছি, কিন্তু কষ্ট হচ্ছে, হাঁটতে হচ্ছে, প্রচুর প্রচুর হাঁটতে হচ্ছে, প্রচুর হাঁটতে হচ্ছে বন্ধুরা। হয়তো এনজয় করছি খুব, কিন্তু প্রচুর হাঁটতে হচ্ছে, খুব ভালোও লাগছে। আবার তো পুরী মন্দিরে যখন যাব তখন তো ভিডিও করতে পারবো না, বাইরেটুকু যেটুকু পারবো করে আপনাদের সঙ্গে করব, শেয়ার করব।
দেখতে থাকুন, যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি, উপভোগ করুন আমার সঙ্গে। এখানে দেখুন আমার নাতনি, বাচ্চারা যা হয় বাচ্চাকে দেখে আমরা বাসে উঠে গেছি। আমরা বাসে উঠে প্রথম গেটের সামনে, প্রথম গেটটা খোলা হচ্ছে, এটা টাইগার ল্যান্ড। কি করছে মারপিট করছে কত ভাল্লুক দেয়ালে হচ্ছে ওইদিকে, ওই দেখ সোজা অনেক ভাল্লুক। উঠবে না, উঠবে না। বন্ধুরা, আমরা হরিণ যেখানে থাকে সেই অরণ্যে ঢুকে পড়লাম। আর দেখুন কত হরিণ মানে সামনে ঘুরে বেড়াচ্ছে, আর চেহারাগুলো কত সুন্দর। আর তার ওই দেখুন ময়ূরটা চলে গেল। প্রচুর ময়ূর, প্রচুর হরিণ, মানে দেখে চোখ দুটো সার্থক হয়ে গেল ময়ূর আর হরিণ দেখে। আর বাঘ একটা যা হোক করে দেখতে পাওয়া গেছে, সেটা মানে এত জঙ্গলের ভেতর ছিল বলে আপনাদের ঠিক ক্যাপচার করে দেখাতে পারিনি। কিন্তু বাঘ নাকি দেখতে পাওয়া যায় না, খুব কম। আর সিংহটা রাস্তার উপর ঘোরে, কিন্তু আজকে আমরা সেই সিংহটা কিন্তু জঙ্গলের ভেতরে মানে রাস্তার উপর দেখতে কিন্তু পাইনি। এই দেখুন কত হরিণ, এই হরিণগুলো দেখুন কি সুন্দর লাগছে। আর ওদের কত খাবার দেয় জানেন, প্রচুর খাবার দেয়, ওরা প্রচুর খায়। আর চেহারা খারাপ নয়, মানে আমাদের আলিপুরের চিড়িয়াখানার মতো ওই সব জন্তুদের মতো নয়। কত হরিণ, প্রচুর হরিণ। বন্ধুরা, আপনারা শুনেছিলেন কাগজে বেরিয়েছিল যে কালো বাঘ, হ্যাঁ সেই কালো বাঘ দেখুন। কোথায় পায় না তো গাছটার পেছনে দেখতে পেয়েছি, ওখানে খুঁজে বেড়াচ্ছি। ওই তো সামনাসামনি কেউ ঘাবড়ে গেছে, কান্নাড়াচ্ছে দেখছিস? হ্যাঁ দেখতে পাইনি, ওইদিকে তাকিয়ে আছে। বলছিস এই তো সামনে, এই তো এই ঘুমোচ্ছে, দেখতে পাইছিস? ঘুমোচ্ছে একদম সোজা দেখতে পাবি। এই তো শুয়ে আছে উপরে, দেখতে পেয়েছি। এই ও বলছে দেখতে পেয়েছি। এবার আমি একটা ছবি নিয়ে নিই, তারা এরকম সামনে শুয়ে আছে, ছবি নেবো না? কোন বন্ধুরা, দুটো হাতি। তারপরে এখানেই সফর শেষ, তারপরে চলে এলাম হোটেলের উদ্দেশ্যে। পুরীকে রাত্রির বেলায় দেখুন কীরকম দেখতে লাগছে সমুদ্রের পাড় থেকে। এখন আমরা প্রায় 9টা 10-15 হয়ে গেছে, দাঁড়িয়ে আছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। ওইখানে
ওইখানেই শেষ। আর এই সমুদ্র। গুড মর্নিং বন্ধুরা, আমরা আজকে কি বার? শুক্রবার। আমরা যাচ্ছি স্বর্গদ্বারে, একটু কেনাকাটা আছে, একটু সারতে যাব। এই যে কথা কিনে চলেছি। আর ছেলে বউ আর পুচকিটা ওরা একটু খাবে বলে একটা রেস্টুরেন্টে নেমেছে, কিছু মানে জলখাবার খাবে। আজকে নিরামিষ খাবে, একটু পুজো দেবো আজকে ঠাকুরের মন্দিরে। আর মন্দিরে তো জানেন ক্যামেরা অ্যালাউ নেই, মানে মোবাইল অ্যালাউ নেই, সেই জন্যে মোবাইল নিয়ে যেতে পারবো না। তা যাওয়ার ওই আগে অবধি হয়তো দেখতে পাবেন, মোবাইল হয়তো রেখে দিয়ে যেতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। যাচ্ছি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। সকালবেলা সব প্রায় দোকান খুলে গেছে, কিছু দোকান খোলেনি। আমরা যাচ্ছি এখন আমাদের যে আগে পুরনো হোটেল ছিল শ্যামাজ্যোতি, সেখানে একটু যাচ্ছি, দেখে আসি জায়গাটা। আমরা দুজনে বেরিয়েছি, স্বাধীন আমরা আজকে দুজনে স্বাধীন। দুজনে বেরিয়ে পড়েছি। চলুন যাই, আমাদের সঙ্গে থাকুন। সমুদ্র ওদিকে দাঁড়ান, গাড়ি আছে দেখায়। ওই দেখুন সমুদ্র দেখতে পাচ্ছেন, দেখাবো আরো ফ্রন্টে গিয়ে দেখাবো। চলুন যাই। এখানটা বড্ড ঢালু, এই তো এখানে সিঁড়ি আছে, দাঁড়ান সমুদ্রটা দেখাই আরেকবার। ওই দেখুন সমুদ্র, এই যে এটা দেখলেই চোখ ভরে যায়, মন ভরে যায়। ওটা হচ্ছে তারা প্যালেস। তারা লজ ছিল আগে, এখন প্যালেস হয়ে গেছে। ওইটায় আগে আমরা এসে থাকতাম, আর এইটাতেও আমরা এসে থাকতাম, শ্যামাজ্যোতি এইটা। এখন আমরা অন্য হোটেলে রয়েছি। সামনেই এই যে সমুদ্র আর এই মেরিন ড্রাইভ। অন্ধকার আছে। দেখুন আমার নাতনি আর মৌ দুজনে কিন্তু ঘোড়ায় চড়েছিল। এবারে দেখুন আমার নাতনি, ছেলে আর আমার উটের পিঠে উঠেছিল। সেটাকে আমি ভুলবশত মোবাইলটাকে আমি রিলসের জন্য ব্যবহার করেছিলাম, কিন্তু আপনাদের এটা একদম দেখালাম। একটু সোজা করে না দেখালে এটাকে হয় না, তার একটু কষ্ট করে দেখে ওরাও চড়েছে। বন্ধুরা, আমরা প্রতিদিন এই দাদার হাতের চা খেতাম, অপূর্ব করতো চা। বন্ধুরা, আমরা কিন্তু সবাই আজকের বেরিয়ে যাচ্ছি। আজকে হোটেল ছেড়ে দেবো, একটা ঘর ছেড়ে দিয়েছি, রুম, আর একটা রুম রেখে দিয়েছি, আর যেটাতে আমরা একটু রেস্ট নিচ্ছি। 8টায় ওদের চেক আউট, সেই জন্যে। আর এখানে দেখে নিন, আমরা যাব সমুদ্রের ওখানে একটু। আর সব লাগেজ ফাগেজ গোছানো হয়ে গেছে আমাদের, সব লাগেজ এই যে এখানে, ওইখানে এখনও বাক্সটা বন্ধ হয়নি আর একটা। আচ্ছা, এখানে আমরা মোটামুটি সব রেডি করে নিয়েছি। দেখুন মোটামুটি ওই যে হাজার এটা, হ্যাঁ, যেরকম আর কি বেরোতে গেলে প্রচুর জিনিস প্রয়োজন পড়ে, তাহলে তো বুঝতেই পাচ্ছেন। দুঃখ তবু আনন্দ।
যে বাড়ি ফিরবো। অনেক দিন বাদে বাড়ি ফিরছি, বেশ ভালো লাগছে। চলুন তাহলে বেরিয়ে যাই, একটুখানি মানে আশেপাশটা একটু আরেকবার সমুদ্রের ধারটা ঘুরে আসি। চলুন, আমাদের দুটোই বন্দে ভারত। চলুন যাই, ঘুরে আসি বন্দে ভারতে। আমার খুব না ইচ্ছে, জানেন তো, বন্দে ভারতটাই যাওয়ার, ওই জন্যই আর কি। তা হয়েও গেল বন্দে ভারত। আর চলুন যাই, সমুদ্রের ধার থেকে একটু ঘুরে আসি। আর কি করব, এই মেয়ে জল নিয়েছে, খাবার জলটা এটা নিয়ে নাও তো। সমুদ্রের ধারে একটু ঘুরে আসি, চলুন যাই। লাইটটা অফ করে দিলাম। না, তালাটা দাও। চলুন সবাই মিলে একটু যাই। এই আমাদের হোটেল দেখে নিন, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই ভাইগুলো খুব ভালো, এই যে ওরা খুব ভালো ছেলেরা, ভীষণ ভালো ছেলে। এরা আমাদের রুমের প্রচুর হেল্প করছে। চলুন যাই, লিফটে উঠবো। আমার ভিডিওতে তোমরা থাকবে। আমার 730 ডেলি ব্লগ, 730 এস আসবে। হ্যাঁ, 730 ডেলি ব্লগ। দেখো, তোমাদের দেখা হতো ঘর টর সব। চলুন লিফটে যাই। ওরা জিজ্ঞেস করছে আপনার ব্লগের নাম কি। খুব ভালো লাগলো, ছেলেগুলো ভীষণ ভালো, জানেন তো, ভীষণ ভালো ছেলে। আর যতবার বলছি রুমটাকে পরিষ্কার করে দিতে বা এরকম, ততবার ওরা পরিষ্কার করে দিয়ে যাচ্ছে, ভীষণ ভালো। এই যে আমার কর্তারা। হ্যালো, চলে গেছে। লিফটে যাচ্ছি, চলুন, নেমে গেলাম। আমরা এগিয়ে যাচ্ছি যতটা পারি। চলি, রুমটা এদের নিচের পোর্শনটা, এটা হচ্ছে রিসেপশন। এটা রিসেপশন ওদের। আর এখান থেকে, আর এখানে দেখুন ওদের এটা হচ্ছে রেস্টুরেন্ট। এটা রেস্টুরেন্ট একদম সামনেই। আর এই যে গাছপালা দেখেছেন কত সুন্দর। এটা হচ্ছে রিসেপশন এখানটায়। আর আমরা এই উল্টো দিকেরই হোটেলে, এই যে এর উল্টো দিকেরই হোটেলে খেতে যাচ্ছি। চলুন যাই, কিছু খেয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন আমাদের হোটেলটা, এই দেখুন আমাদের হোটেল, এইটা দুটো। আর এই সমুদ্র, ওই দেখুন সমুদ্র, দেখতে পাচ্ছেন সমুদ্র, এই সমুদ্র। এখানে নানা রকম টোটো ফোটো সব দাঁড়িয়ে আছে, সব রকম সুযোগ সুবিধে রয়েছে এখানে। এই যে এখানে রেস্টুরেন্ট আছে, এখানে সব কিছু এত সুন্দর, ভিউটা মানে অপূর্ব অপূর্ব। এখানে বড় বড় সব হোটেল আছে, এই দেখুন সব বড় বড় হোটেল, কোনো অসুবিধে নেই। আমাদের এইটা গেট, এই যে। চলুন যাই ভেতরে, কিছু খেয়ে নিই। আমাদের দুটোই ট্রেন, বুঝলেন, দুটোই ট্রেন। এখানে এই যে দেখছেন, আমরা এখানে খাবো।
এই যে খেতে বসে যাচ্ছি, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমাদের আলুর পরোটা ও দেখছি। আমার কর্তার পেটটা একদম ভালো না, ওই জন্যে ও বিস্কুট টিস্কুট খাবে। জানেন তো, একটু বাইরে বেরোলে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু একটু প্রবলেম হয়। হোটেলের মাছটা না ভালো ছিল না, ওই জন্যে আর কি শরীরটা খারাপ করে গেছে ওর। আমরা তো মাছ টাছগুলো খাইনি, ওই জন্য অসুবিধা হয়নি। আর ও হোটেলে মাছটা খেয়েছে, খেয়ে ওর একটু পার্শে মাছ ছিল, খেয়ে ওর শরীরটা খারাপ করেছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখুন হচ্ছে ব্যাপার। এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন, আপনারাও যদি মনে করেন লিও ক্যাসেলে এসে থাকতে পারেন, ভিউটা খুব সুন্দর হয়, হ্যাঁ থাকতে পারেন। ওপরে রুম নেওয়ার চেষ্টা করবেন সব সময়, 3 তলা 4 তলা 3 তলা সবসময় নেওয়ার চেষ্টা করবেন, কারণ ওগুলোর ভিউগুলো খুব ভালো। নিচের ভিউগুলো আছে ভালো, কিন্তু ওপরের ভিউটা অপূর্ব হয় 3 তলা 4 তলারটা। সেই জন্য বললাম, যতটা পারবেন ওপরের দিকটা নেওয়ার চেষ্টা করবেন। আমরা ছিলাম 405 আর 400, এই আমরা 405 আর 406, হ্যাঁ 6 দুটো রুমে ছিলাম। খুব ভালো, আপনারাও ট্রাই করতে পারেন যদি আসেন পুরীতে। এটা কিন্তু পুরীর স্বর্গদ্বারের কাছে নয়, এটা একটু এই দিক থেকে দুটো ভাগ হয়ে গেছে, পুরীর মোড় থেকে সেই দিকটা আমাদের পোর্শন পড়েছে, এই দিকটা। আর ওদিকটা হচ্ছে পুরীর মন্দিরের মানে স্বর্গদ্বারের কাছে। এখন কত পাল্টে গেছে, রাস্তার পাশে কি সুন্দর মানে মানুষজন হাঁটার জন্যে করেছে। তারপরে কি বলুন তো, একটা রাস্তা তৈরি হচ্ছে খুব সুন্দর সাইড দিয়ে, খুব ভালো লাগলো। যেটা হচ্ছে মানে তারা প্যালেস যেটা হয়েছে সেই সব জায়গায় আর কি, লাইট হাউস যেটা, লাইট হাউসের কিন্তু এখন আর লাইটটা দেখতে পেলাম না, কিন্তু লাইট হাউসের কাছাকাছি যে এখন কত হোটেল হয়ে গেছে। আর রাস্তা আবার অন্যরকমভাবে সাইড দিয়ে আবার প্রচুরটা করে বাড়িয়েছে, যেটায় কোনো অসুবিধে নেই। হেঁটে হেঁটে মানে প্রচুর চওড়া করেছে, মানে রাস্তার সমান চওড়া, মানে হাঁটার রাস্তাটাও করেছে। এই আর কি আপনাদের ভিউ, মানে এটা ভিউটা কীরকম মানে সেটা আর কি বলে দিলাম। তাহলে ঠাকুরের কাছে আপনাদের জন্য অনেক প্রার্থনা করেছি, আপনারা পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আবার দেখতে থাকুন ব্লগটা। বন্দে ভারতের আমি কিন্তু ভিডিওটা করব, দেখবেন যদি সুযোগ পাই, কারণ এত তাড়াহুড়ো থাকে ট্রেনে ওঠার, যে যারা ধরুন ট্রাভেলসের ব্লগ বানায় তাদের তো ওটাই কাজ, আর আমাদের তো ওটা কাজ নয়। যে সেহেতু কী বলুন তো, লাগেজ ফাগেজ তুলে তারপরে আবার এই ভিডিও করাটা না খুব প্রবলেম হয়ে যায়। হয়তো ভেতর দিকটা হয়তো ভিডিও করে দেখালাম, বাইরের দিকটা পারবো কিনা আমি বুঝতে পারছি না, কারণ ছুটোছুটির ব্যাপার থাকে লাগেজ তোলা, এই জন্য, বুঝেছেন তো। আমি চেষ্টা করব, তা দেখতে থাকুন। আমরা এখানে আলুর পরোটা, টক দই, আর ছেলেরা খেয়েছে কচুরি, পুরি, আর আমার নাতনি খেতে কিছু খাচ্ছে না। চলুন বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম। এই যে এরা আমাদের খুব সাহায্য করেছে। হাই বলে দাও, ও দেখি, হাই বলে দাও, হাই বলে দাও। ওরা লজ্জা পায় তো। তাহলে আজকে আমাদের যাত্রা শেষ, আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। চলুন বন্দে ভারতে উঠব। চলুন।
বন্দে ভারতে আমরা স্টেশনে ওই দেখুন দাঁড়িয়ে আছে। এই যে চললাম পুরী বাই টাটা। চলুন বন্দে ভারতের ভেতরটা দেখুন, খুব সুন্দর আমার লেগেছে। কারণ আমার খুব ইচ্ছে ছিল যে এটাতে ওঠার, খুব একটা আগ্রহ ছিল। তা সেটা আমার সফল হয়েছে মনোবাসনা। আর মানে দেখতাম ট্রেনটা কীরকম, আর বাইরের একটুখানি সিনারি আর জানলা দিয়ে এত ভালো লাগছে, বিশাল বড় বড় জানলা কাঁচে, সেইটাতে বসে বসে আমি সাইট সিনগুলো তুলছিলাম। খুব সুন্দর সবুজ, আর দিনের বেলা তো খুব সুন্দর উঠেছে দেখুন, আর এত ভালো লাগছিল। এরপরে দেখুন ভেতরে প্রচুর লাগেজ রাখার ব্যবস্থা উপর দিকটা করা আছে, আর ওই দিকটা হচ্ছে 3টে করে সিট, আর এদিকে হচ্ছে 2টো সিট। এইদিকে 2টো সিট, আর এদিকে আমার কপালে যে 2টো বসে আছে ওদিকে হচ্ছে 3টে করে সিট। আর মাঝখানে একদম দেখুন বসে খাবার ব্যবস্থা আছে, ওই যে খেতে দিয়েছে। দেখুন এখানে কি খেতে দিয়েছে। দুপুরের লাঞ্চ মেনু, এই যে একটা সবজি আলু টালু দিয়ে, এটা হচ্ছে ভাত, জিরা রাইস, এই যে জিরা রাইস, এখানে হচ্ছে মাংস, আর এখানে হচ্ছে ডাল, এটা হচ্ছে রুটি আছে, আর এখানে হচ্ছে দই দিয়েছে, আর এটা হচ্ছে মিক্সড, এই যে মানে মশলা আর কি। এইবারে আমাদের খাবার দিয়ে গেছে, এই খাবার, আর জল দিয়ে গেছে, প্রত্যেকের একটা করে জল দিয়ে গেছে। জলগুলো এখানে রেখে দেওয়ার জায়গা আছে, রেখে দিয়েছি। এসো বসো, খেয়ে নাও। এখানে তুমি নিজে খেতে পারবে না, তুমি বসো। ওদেরও দিয়েছে, ওরাও খাচ্ছে। দেখুন মহানদী, भारतीय रेल स्टेशन से आने वाले सभी यात्रियों का स्वागत करती है। Indian Railways welcomes all passengers boarding from station. দেখুন চড়া পড়ে গেছে, বালি স্তূপ চড়া পড়ে গেছে। কত জায়গায় হয়তো চোরাবালি হয়ে আছে, প্রচুর জায়গায় চোরাবালি হয়ে আছে, আমরা তো কেউ জানি না। এখানে নামা খুব রিস্ক। দেখুন কি বিশাল, কত জায়গায় চড়া পড়ে গেছে। কত বড় দেখুন, ওদিকে ব্রিজটা দেখেছেন কি বিশাল, কত বড় ব্রিজ। কোথা দিয়ে শুরু আর কোথায় শেষ, ওইখানে ভারতীয় রেল আপনার শুভ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা কামনা করে।
भारतीय रेल आपकी सुखद एवं आरामदायक यात्रा की कामना करती है। গাড়িতে দেখুন ছোট ছোট বাচ্চারা হই হই করছে। Indian Railways wishes you a happy and comfortable journey. ছোট ছোট বাচ্চারা আমাদের কুচোটা সব বাচ্চারা হই হই করছে ট্রেনে। নাতনি ঘুমোবে বলে দুধু খাচ্ছে এই যে, আর শুয়ে পড়েছে। এখানে অনেক সুবিধেও আছে শুয়ে পড়ার মতো, কোনো খুব মানে কমফোর্টেবল কোনো ব্যাপার না। এখানে বৃষ্টি হচ্ছে বাইরে, এই দেখুন ভালো বৃষ্টি হচ্ছে, এই যে দেখা যাচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে। আর ট্রেনটা কি ঠান্ডা, এসিটা। আমার কতটা শীত করছে দেখুন, কাগজ চাপা দিয়ে শুয়ে আছে। দেখুন লাগেজের মধ্যে তো সব প্যাকিং করা না, কিছু বেরও করতে পারছি না, সেই সব ওপরে, ওই সব ওপরে বের করতে পারছি না, আর কি করব, এর ওপরে সব ওই জন্য। না এই তো টাইমের মধ্যেই কিন্তু পৌঁছবে, একটু লেটে যাচ্ছে। আমি বলছি তো এটা ঠিক টাইমেই পৌঁছবে। দেখো হরি বসে গেল সবগুলো তুলবি ওপরে তারপরে দেখুন বন্ধুরা ট্রেন থেকে নেমেও পড়লাম। আমাদের গাড়ি বলা ছিল, গাড়ি এসেও গেল। আবার ওখান থেকে হাঁটতে হাঁটতে অনেকটা হাঁটতে হাঁটতে তারপরে গাড়িতে উঠেছি। আর সবাই খুব ক্লান্ত, এবার বাড়ি পৌঁছচ্ছি, আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হচ্ছি। ব্রিজের তলায় দেখুন কত গাড়ি দাঁড়িয়ে আছে, এইসব দেখতে দেখতে। আর নাতনি গাড়িতে ঘুমিয়ে পড়েছে, আর বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। কি করব বলুন, আর তো কিছু করার নেই। আর অনেক রাত্রির হয়ে গেছিলো বলে আমি ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি বাড়ি গিয়ে, তা আমাকে ক্ষমা প্রার্থনা করে দেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর কি বলবো বলুন তো, যারা নতুন তারা যেতে যেতে সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবেন। আর লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন।